কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি আরেকটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। আজকে আমার ক্লাসটি মূলত তাদের জন্য যারা নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষাতে রয়েছে, তাদের জন্য আজকে আমার এই ক্লাসটি মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট। আজকে কী বিষয়ে আমি ইন্ট্রোডিউস করব তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। আজকে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের কোয়েশ্চেন নম্বর 4 অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমি আলোচনা করব। আলোচনা কী করতে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ। আমি আজকে একটি বুট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আর সেই বুট কোয়েশ্চেনটি হলো তোমরা দেখতে পাচ্ছ কুমিল্লা বোর্ড 2015 সালের আমি বুট কোয়েশ্চেনটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো তোমরা যারা আমার আজকে এই ক্লাসে যুক্ত আছো, আমি তোমাদেরকে আমার এক্সপার্ট অল গ্রামার স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাওনি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো যাতে সকল নোটিফিকেশন তোমাদের হাতে দ্রুত চলে আসে। তো স্টুডেন্টরা, তোমরা জানো রাইট ফ্রম ভার্বের আমাদের বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে এবং বাংলা অনুবাদ অর্থাৎ বাংলা অর্থটা বুঝতে হবে। যদি আমরা বাংলা অনুবাদটা বুঝতে পারি আমাদের রুলগুলো খুব ইজি হয়ে যায়। তো আমি রুলের আগে আমি বলবো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বাংলা অনুবাদ। যদি আমরা বাংলা অনুবাদটা বুঝি এবং আমাদের মোস্ট অফ দ্য কিছু ইম্পর্টেন্ট নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা এই রাইট ফ্রম ভার্বে পূর্ণাঙ্গ নাম্বার পেতে সক্ষম হব। আমাদের নাম্বার পাওয়ার জন্য সর্বপ্রথম কী কাজ করতে হবে, তোমরা এই যে দেখতে পাচ্ছ আমার 2, 4, 6, 8, 10টা ওয়ার্ড থাকবে। এই ওয়ার্ডের জন্য প্রত্যেকটা ওয়ার্ডের জন্য তোমরা হাফ মার্ক পাবে, অর্থাৎ আমাদের এখানে টোটাল নাম্বার হলো 5টা মার্ক। যারা 2022 সালে পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই রাইট ফর্ম ভার্বের একটা আলাদা সুযোগ, অর্থাৎ তোমাদের প্রত্যেকটি গ্যাপ পূরণ করার জন্য একটা নাম্বার পাবে। অর্থাৎ এই রাইট ফর্ম ভার্বে তোমাদের নাম্বারটা হচ্ছে 10 নাম্বার। এবং যারা 2023 সালে পরীক্ষার্থী আসো, নবম দশম শ্রেণী পড়তেছো, তোমাদের কিন্তু প্রত্যেকটা গ্যাপের জন্য হাফ মার্ক করে তোমরা পেতে যাচ্ছ। তো স্টুডেন্টরা, আমি আর কথা বাড়াবো না। দেখো, আজকে আমি আলোচনা করতে যাচ্ছি কুমিল্লা বোর্ড 2015 সালের রাইট ফর্ম ভার্বটি। দেখো আমার এখানে 2, 4, 6, 8, 10টা ওয়ার্ড আছে। প্রথমে তোমাদেরকে আমি আগে এই ওয়ার্ড মিনিং শব্দের অর্থগুলো বলতে যাচ্ছি। ওভারকাম শব্দের অর্থ হলো বের হয়ে আসা, মানে যে কোনো কিছু থেকে বের হয়ে আসা, পরিত্রাণ পাওয়া বা বের হয়ে আসা। রাইজ শব্দের অর্থ হলো উঠা, এটা তোমরা জানো, এটা বিবার। এটা হলো সাফার মানে কষ্ট পাওয়া বা ভুগা, আক্রান্ত হওয়া, কষ্ট পাওয়া, তুমি যেটা মনে করো। এটা হ্যাভার মানে আছে। এটা ফলিউড দূষণ করা, এটা এনজয় উপভোগ করা, এটা খাম আসা, এটা ফলিউড দূষণ করা। আর আমাদের এখানে আছে ওয়াক মানে কি হাঁটা। এখানে 2, 4, 6, 8, 10টা গ্যাপ শব্দ দেওয়া আছে। এগুলো এমন এমন জায়গায় 2টা হতে পারে বা একটা হতে পারে, অথবা 10টা বরাবর একটা হতে পারে। সে ডিপেন্ড করবে আমাদের বাংলা অনুবাদ উপর ডিপেন্ড করে। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া সবগুলো কিন্তু মনে রাখবে, সবগুলো ভার্ব। এখানে অন্য কোনো পার্সোনাল স্পিচ দেওয়া নেই। তো দেখো, আমি এবার শুরু করতে যাচ্ছি। দেয়ার ড্যাশ ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ। দেয়ার ড্যাশ ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ, অর্থাৎ বিভিন্ন রকমের এক্সারসাইজ মানে ব্যায়াম কি আছে। ইংরেজি আমরা দেয়ার বসাই, যেখানে কোথাও কোনো কিছু আছে বুঝালে আমরা সাবজেক্ট হিসেবে ইন্ট্রোডাক্টরি কি দেয়ার শব্দটা বসাই। এখানে দেয়ার শব্দটা দেখো এখানে দেওয়া আছে। এখন একটা কথা মনে রাখবা, দেয়ারের পরে যখন গ্যাপ থাকবে সেখানে অবশ্যই একটা আমাদের বিভার বসে। সেই বিভার করতে পারে, এই দেখো এখানে বিভার তোমরা দেখতে পাচ্ছ, এখানে এই বিভারটা আমরা এখানে বসাবো। এখন সেই বিভারটা এটা কোন টেন্স, এটা কোনো টেন্স উল্লেখ নেই। এটা তাহলে যদি কোনো টেন্স উল্লেখ না থাকে আমরা এটা ধরে নিব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স যখন আমি করবো সেক্ষেত্রে সাবজেক্টে দেয়ারের পরে হয় ইস না হলে আর। এটা প্রেজেন্ট টেন্স, এই জন্য এটা বিভিন্ন রকম বহু বচন বোঝাচ্ছে। ইস না লিখে আমি এখানে আর বসাবো। তাহলে আমার এ নাম্বারে আনসার দেখতে পাচ্ছি, আমি কি লিখবো এখানে আর, দেয়ার আর। তাহলে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ, বিভিন্ন ধরনের ব্যায়াম আছে। ওয়াকিং ওয়ান অফ দেম, এদের মধ্যে হাঁটা একটা অন্যতম। অর্থাৎ আমরা জানি অনেক ধরনের ব্যায়াম আছে, সেই ব্যায়ামের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কি হাঁটা। তাহলে আমি ওয়াকিংয়ের পরে এখানে আমি যে জিনিসটা লিখবো সেটা হলে, দেখো তোমার মনোযোগ দাও, এখানে ওয়াকিং আছে, এখানে ওয়ান অফ দেম আছে। সেক্ষেত্রে এখানে এটা হলো ওয়ান অফ দেম, তোমরা বুঝে নাও এটা ডিগ্রি। এইটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, মানে এটাকে বলা হয় জিরান বলা হয়। তোমরা সবাই জানো এটার নাম কি, এটা হলো একটি জিরান। জিরান মানে আমরা বলতে বুঝি ভার্বের সাথে আইএনজি, অথবা এটা অন্যরা বলে, অনেকে বলে থাকে এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি। এরকম মূল ভার্বের সাথে যখন আইএনজি দেওয়া থাকে তখন এরপরে আমাদের একটা বিভার বসায়। মনে রাখবো, আমি আবার বলতেছি রুলটা, এই যে এটা ওয়াকিং, এখানে আমি হ্যান্ড রুট করে নিছি।
ওয়াকিং যখন আছে আমরা একটা কি বিবার বসাবো, তাহলে আমরা ওয়াকিং ইজ, এখানে আমরা আবার কি লিখবো, ইজ লিখবো। এখানে আমি এখানে লিখতেছি ওয়াকিং ইজ, তাহলে কি আমরা ওয়াকিং ইজ ওয়ান অফ দেম, তাহলে হাঁটা এটা কি অন্যতম। এরপরে উই ড্যাশ আর্লি ইন দ্য মর্নিং ফর এ মর্নিং ওয়াক, অর্থাৎ উই আর্লি ইন দ্য মর্নিং আমরা সকালে ঘুম থেকে উঠি, উঠার পরে এখন সকালে ঘুম থেকে উঠে ওটা ইংরেজি কি এখানে বলা হয়নি, ওটা ইংরেজি কিন্তু আমরা এখানে অলরেডি দেখতেও রাইস, এই রাইস শব্দটা আমরা এখানে আলোচনা করতে যাবো। সেক্ষেত্রে আমি আনসারটা এখানে না লিখি, গ্যাপ না লিখে আমি এখানে লিখতেছি রাইস। এটা কোনো পরিবর্তন হচ্ছে না কেন, এটা হল প্রেজেন্ট টেন্সের ঘটনা, কোনো টেন্স উল্লেখ নেই। আমরা জানি কোনো টেন্স উল্লেখ না থাকলে আমরা কোন টেন্স করি, প্রেজেন্ট টেন্স। তাহলে উই রাইস আর্লি ইন দ্য মর্নিং, আমরা ভোরে ঘুম থেকে উঠি, ফর এ মর্নিং ওয়াক, এবং সকালে হাঁটি। এই দেখো একটা প্রিপোজিশন, দেখছো এটা একটা নিয়ম, যখন ফর শব্দ থাকবে কোনো প্রিপোজিশন থাকবে টু ছাড়া, তখন মূল পার্টস আমি কী করবো, আইএনজি। আমি আবার বলতেছি শূন্যস্থানের আগে যদি টু ব্যতীত অন্য কোনো প্রিপোজিশন থাকে আমরা তার সাথে কিছু করবো আইএনজি। তাহলে আমরা কি লিখবো, উই রাইস আর্লি ইন দ্য মর্নিং ফর মর্নিং ওয়াক, এবং সকালে হাঁটাটা কী করি, উপভোগ করি, এনজয় করি। উপভোগ করা ইংরেজি কি, এই দেখেন এনজয় শব্দ এখানে দেওয়া আছে। এখন এখানে প্রিপোজিশন দেওয়া আছে বিধে আমি লিখবো কি এনজয়িং। তো তোমরা বুঝে গেছো আমি কি লিখবো, এটা এনজয়িং, ফর এনজয়িং কি মর্নিং ওয়াক, সকালে হাঁটাটা আমরা কী করি, উপভোগ করি। হোয়াইল, এই একটা প্রিপোজিশন মনে রাখবা, যখন শূন্যস্থানের আগে হোয়াইল শব্দটা থাকবে তখন আমরা তার সাথে কিছু করবো আইএনজি। আমি আর বলতেছি শূন্যস্থানের আগে যদি হোয়াইল শব্দটা থাকে আমরা বাবার সাথে কিছু করবো আইএনজি। তাহলে হোয়াইল ইন দ্য মর্নিং মানে যখন সকালে, উইকেন্ড এয়ার ফ্রেশ এয়ার মানে যখন আমরা সকালে কী করি, হাঁটি, মানে হাঁটা এখানে শব্দ দেওয়া নেই, তাহলে আমি কী বলবো, হোয়াইল আছে এই জন্য হাঁটা ইংরেজি যেখানে দেওয়া আছে কি দেখা, দেখো তো এখানে আছে কিনা, ওয়াক। তো আমি কী বলবো, ওয়াকের সাথে আইন যোগ করবো, ওয়াকিং। তাহলে ওয়াকিং ইন দ্য মর্নিং যখন আমরা সকালে ভোরে ঘুম থেকে কি, হোয়াইল যখন আমরা ইন দ্য মর্নিং সকালে আমরা হাঁটি, উইকেন্ড আমরা পাই ফ্রেশ এয়ার বিশুদ্ধ বাতাস, উপভোগ করি বা পাই। উপভোগ করি ইংরেজি কি এনজয়। দেখো এখানে আবার আছে, তোমরা এখানে হ্যাভ বসাতে পারো, এনজয় দুইটা বসাতে পারো এখানে। আমি আর বলতেছি তোমরা ইচ্ছে করলে হ্যাভও লিখতে পারো, হ্যাভ উবলিক এনজয়, এটা কোনো পরিবর্তন হবে না কেন, এটা প্যারেন্টেন্সে করে নাও। কারেক্টে মনে রাখবা, শূন্য স্থানের পরে যদি আগে যদি কোনো মডেল ভার্ব থাকে, এই যে মডেল ভার্ব দেওয়া আছে, এই মডেল ভার্বের কারণে আমাদের ভার্ব কোনো পরিবর্তন হতে পারে না। মনে রাখ, মডেল ভার্ব পরিবর্তন হতে পারে না। তাহলে উইকেন্ড আমরা এনজয় লিখতে পারি অথবা হ্যাভ লিখতে পারি, ফ্রেশ এয়ার আমরা বিশুদ্ধ বাতাস উপভোগ করি। বাট কিন্তু ইন টাউন ইন সিটিজ মানে শহর নগর বন্দরে শহরে কি এয়ার বাতাস ইজ বিং মেনি ওয়েজ বিভিন্ন কারণে কি হয়, কী হয় বলতো, কি দূষিত হয়। তো দূষিত হয় ইংরেজি কী বলতো, পলিউট। এ দেখছো এখন বিং দেখছো, ইজ বিং আর বিং পরে বারবার কী হয়, ফার্স্ট পার্সন, এটা পেসিভ। ইজ বিং এম বিং আর বিং, এখানে যেমন ইজ আছে এখানে বিং আছে, এই শব্দ দেখো। তাহলে আমরা এটার সাথে কিছু করবো, ফার্স্ট পার্টিসিপল হলে পলিউটেড। পলিউটেড আমি আর বলতেছি কি বলছি আমি এখানে, হোয়াইল ওয়াকিং দ্য মর্নিং উই ক্যান কি এনজয় ফ্রেশ এয়ার, বাট ইন টাউনস অ্যান্ড সিটিজ কিন্তু শহর নগরে এয়ার ইজ বিং পলিউটেড ইন মেনি ওয়েজ বিভিন্ন কারণে কি বাতাস কী হয়, দূষিত হয়। অ্যাজ এ রেজাল্ট ফলে পিপল ফ্রম ডিফারেন্ট প্রবলেম মানে বিভিন্ন সমস্যা কী পায়, কষ্ট পায়। তো কষ্ট পায় ইংরেজি কী বলতো, এই দেখো সাফার, দেখছো এখানে এই সাফারটা কোনো পরিবর্তন হবে না কেন, এটা কোনো টেন্স উল্লেখ নেই। সো সাফার বরাবর এখানে কী করতে বসে যাচ্ছে, SUFFER সাফার। তাহলে পিপল সাফার ফ্রম ডিফারেন্ট প্রবলেম মানুষ বিভিন্ন সময়ে কী পায়, কষ্ট পায়। টু দিস প্রবলেম এই সমস্যা থেকে পিপল অ্যান্ড দ্য গভর্নমেন্ট শুড ড্যাশ ফরওয়ার্ড। টু দিস এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, বের হয়ে আসার জন্য। যে বের হয়ে আসা ইংরেজি কি, ওভারকাম। আমি আগে বলছিলাম, এখন এটা একটা টু মনে রাখবা, শূন্য স্থানের আগে যদি টু থাকে এটা বলে ইনফিনিটিভ টু যুক্ত ভার্ব। এই যে ওভারকামটা এটা কোনো পরিবর্তন হবে না, এই নাম্বার বরাবর ওভারকাম এখানে লিখে রাখবো। দেখছো তাহলে আমি কি লিখলাম, টু ওভারকাম দিস প্রবলেম এই সমস্যা থেকে বের হওয়ার জন্য পিপল অ্যান্ড দ্য গভর্নমেন্ট সরকার এবং জনগণ মানুষ সবাইকে নিয়ে শুড উচিত ফরওয়ার্ড সামনে কি হওয়া, এগিয়ে আসা। এগিয়ে আসা ইংরেজি কি, এই কাম ফরওয়ার্ড, এটা এক শব্দ মনে রাখবা। আর দেখছো এখানে মডেল ভার্ব দেওয়া আছে, ভার্বটা অলরেডি পরিবর্তন হবে না, অথবা কাম ফরওয়ার্ড এটা একটা এক শব্দ, তোমার সামনে অগ্রসর হওয়া উচিত। তাহলে কাম এটা বরাবর ঠিক থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না।
স্টুডেন্টরা আশা করি এই যে কিছু নিয়ম এখানে মডাবার অপবার পরিবর্তন হবে না, টু যুক্ত ভার্ব দেওয়া আছে পরিবর্তন হবে না, পিউশন থাকলে বারোশো আইন যোগ করবো, এখানে আর কোনো টেন্স উল্লেখ নেই, মাত্র আমি এখানে 3টে নিয়ম পাচ্ছি। এই নিয়মগুলো আসেও তুমি বুঝছো এবং বাংলা অনুবাদ অবশ্যই তুমি বুঝতে চেষ্টা করছো। তো তোমরা আশা করি এটা ভালো করে আরও ভালো করে তোমরা বাসায় ক্লিয়ার করবে। যদি কারো কোনো প্রবলেম হয় তোমরা আমার কমেন্ট বক্সে গিয়ে লিখতে পারো, আমি ইনশাল্লাহ এইটার সমাধানের চেষ্টা করব। এই পর্যন্ত বলে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমার সব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।